আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি কিছু কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে কাপড়ের টুকরোগুলো নিয়ে নিতে পারেন। তারপর এখানে রাউন্ড একটি বোর্ড নিয়েছি। বোর্ডের লম্বা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু এখানে 3 থেকে 3.5 ইঞ্চিতেও নিতে পারেন, সেই ক্ষেত্রে ফুলের সাইজগুলো কিন্তু একটু বড় হবে। তারপর এখানে রাউন্ড শেপ করে কিন্তু আমি মার্ক করে নিয়েছি। অনেকগুলো কাপড় যেহেতু কাটতে অসুবিধা হতে পারে, সেই জন্য কিন্তু মাঝখানে আমি একটি পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে কাটার সময় কাপড়গুলো কোনোভাবে সরে না যায়। তারপর আটকে নেওয়ার পর এখানে পুরো কাপড়টিকে কিন্তু খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো কাপড়, সেহেতু কাটতে একটু সমস্যা হতে পারে, তো আপনারা কিন্তু ধীরে ধীরে তারপরে কাটার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এবার মাঝখানের যে পিনটুক রয়েছে সেটিকে কিন্তু আমি খুলে ফেলে দিলাম। এবার এইখান থেকে কিন্তু প্রথমে একটি রাউন্ড যে কাপড়টি রয়েছে সেখান থেকে আমি একটি নিয়ে নেব। তারপর এইভাবে করে টোটাল 8টি ভাঁজ দিচ্ছি। আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে 4 ভাঁজ দিয়েছি, তার পরবর্তীতে আরও 4 ভাঁজ দিয়ে এইরকম করে চিকন করে নিতে হবে। তো চিকন করে নেওয়ার পর যে বন্ধ সাইডটি রয়েছে সেই সাইড থেকে যে খোলা সাইডের ওপরের অংশের দিকে কোনাকুনিভাবে রেখে তারপর কেচি দিয়ে কিন্তু এখানে কাট করে দিতে হবে। তারপরেই কিন্তু খুললে এরকম একটি স্টার শেপের ফুল চলে আসবে। তো সেমভাবে কিন্তু পরবর্তী যতগুলো কাপড় রয়েছে সবগুলোই কিন্তু আমি কাট করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে অবশ্যই একটা একটা করে কাট করার চেষ্টা করবেন। যেহেতু 8টি ভাঁজ পড়েছে সেহেতু কাটতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। এবার আমি সবগুলো কাপড় এইভাবে একটির ওপর একটি অর্ধেক রেখেছি। আমি কিন্তু সম্পূর্ণটা রাখিনি। একটির অর্ধেক সেলাইয়ের পর অপরটি রেখে তারপর কিন্তু আমি এখানে সেলাইটি দিচ্ছি। এইভাবে করে যতগুলো পাপড়ি রয়েছে সবগুলোই কিন্তু আমি একে একে সেলাই করে নেব। তো আমি এখানে টোটাল 6 থেকে 7টি পাপড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো সেলাই করার পর অবশ্যই কিন্তু এইভাবে করে নিচ দিক থেকে সুতোটি ভালোভাবে টেনে সোজা করে দেবেন, না হলে কিন্তু গিঁট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেহেতু লম্বা কাপড় সেহেতু গিঁট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমি খুব ভালোভাবে একে একে করে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে এক রঙের কাপড়ও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, একটু করে সেলাই করার পর কিন্তু সুতোটি গিঁট বেঁধেছে কিনা সেই ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য করে তারপরে কিন্তু সেলাইটি দেবেন। তো সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর এইভাবে করে যেহেতু আমার কাপড়গুলো একসাথে চলে এসেছে, সেহেতু আমি এখানে হাত দিয়ে টেনে কিন্তু কাপড়গুলোকে খুব ভালোভাবে সোজা করে দিচ্ছি। অবশ্যই এটি কিন্তু মাথায় রাখতে হবে যাতে গিঁট কোনোভাবেই না বাঁধে। তো সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর এইভাবে খুব ভালোভাবে টেনে কিন্তু সুতোটিকে আমি সোজা করে নিচ্ছি। তো সোজা করে নেওয়ার পর এবার সম্পূর্ণ সুতোকে টান দিয়ে কিন্তু কাপড়গুলো একসাথে করে নিতে হবে। তো এখানে সম্পূর্ণ কাপড় একসাথে করে নেওয়ার পর শেষে যে সুতোর মাথাটি রয়েছে সেটিকে খুব ভালোভাবে বের করে আমি এখানে 2 থেকে 3টি গিঁট দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গিঁটগুলো দিয়ে নেবেন যাতে সুতোটি খুলে না আসে। এভাবেই কিন্তু খুব সহজ নিয়মে একটি ফুল তৈরি করে ফেলা যায়। এবার বাড়তি সুতার অংশটিকে কিন্তু কাট করে দিচ্ছি। কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে কাপড়ের সুতোটুকু কেটে না আসে। তো এবার আমি একটি পুঁতি অ্যাড করে ডেকোরেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন।